আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 30/6/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 1/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিংক দেওয়া আছে, লিংকে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংকটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে 2য় বা শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর ইত্যাদি। সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আইটি অফিসার, বেতন গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা 4 বছর মেয়াদী অনন্য 2য় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণীর স্নাতক সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপপরিচালক প্রশাসন ও অর্থ, বেতন গ্রেড হচ্ছে 6, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বা 2য় শ্রেণীর স্নাতক সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি। সরকার অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক অর্থ হিসাবে অনূন্য 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নিব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 2 নং পদের জন্য 600 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 69 টাকা সহ সর্বমোট 669 টাকা। ক্রমিক নং 3 এর জন্য 500 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 58 টাকা সহ সর্বমোট 558 টাকা। ক্রমিক নং 4 হতে 7 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা। এবং ক্রমিক নং 8 নম্বর পর্যন্ত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BJWT লিখে স্পেস দিয়ে ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BJWT স্পেস দিতে হবে, এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।